আমরা এখন শুভজিৎ একাডেমি রুম 1-এ যাচ্ছি। তো চলো। তো স্যার এখানে স্যার কি করছেন? এই স্টুডেন্ট আজকে ক্লাস করলো, যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স হয়েছে, তো ওর ডাউট ফাউট সলভ করছি। তো ওদের অ্যাকচুয়ালি ক্লাসে 6 ঘন্টা হয়, আবার রাতে 3 ঘন্টা হয়। তো পুরো কী চলছে আজকাল আমাদের ক্লাস প্ল্যানিং? আজকের এক্সপিরিয়েন্স কী ছিল? কটা থেকে ক্লাস চালু হয়েছে? 9টার থেকে চালু হয়েছিল, আর মাঝখানে ব্রেক ছিল 15-20 মিনিটে। তারপর আবার ক্লাস একদম 3টে পর্যন্ত। তো 6 ঘন্টা ক্লাস করে কীরকম লাগছিল? এতদিন পড়িনি কোনোদিন, প্রথমবার পড়ছি। আচ্ছা, এই ক্লাসের পর এই যে কোশ্চেনগুলো ডাউট আটকাচ্ছে বিভিন্ন জিনিস, তো এটা কতটা হেল্প করছে এখানে এসে সলভ করাটা? বা তোমার ম্যাম ফিজিক্সের কিছু প্রবলেম হচ্ছিলো, ওটা কি এক্সপিরিয়েন্স আজকে? বা তোমার কি এক্সপিরিয়েন্স আজকে যে বসে বসে সলভ করানো এই জিনিসটা? যে ডাউটগুলো ছিল, মানে প্রথমে তো ফাঁকি মেরেছি, So, মানে 11-12 ফাঁকি মেরে। হালকা হালকা ফাঁকি মেরেছি। তো ওটা আস্তে আস্তে মানে আপনার কাছে যে কোয়েশ্চেনগুলো দেখলাম, তো কীভাবে কোয়েশ্চেনটা করতে হয় বা ক্যাচ করতে হয়, ধরনটা ওটা ভালো মানে বুঝলাম। আর ওখানে তো সব ক্লিয়ার হবে না, তো হ্যাঁ। বেশি প্র্যাকটিস আমাদের করতে হবে। তো রুমে এসে কোশ্চেন আটকাচ্ছে ডিবিপি? কোয়েশ্চেন তো আটকাবে। আটকাচ্ছে। আপনি তার জন্য এখন আমাদেরকে আজকে আমি কটায় এসেছিলাম, আর কি কি আমার গ্রুপ এখানে কি কি আমার ইম্পর্টেন্স, বা আমি কি কি তোমাদের হেল্প করতে পারি? আমরা তো ফার্স্টে এসে আপনি দেখালেন যে কোয়েশ্চেনের ফার্স্টে এগুলো কঠিন আছে, তো ওগুলো তো আমরা তো এসে ফার্স্ট থেকে শুরু করছি। হ্যাঁ। তো ওগুলো তো আমাদের প্রবলেম হবে সব, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা তো জানি না ওটা। হ্যাঁ। কিন্তু আপনি এসে আমাদের গাইড করলেন যে পিছনেগুলো একটু সহজ আছে, হ্যাঁ। তো ওখান থেকে শুরু করা উচিত। আমাদের মনোবলটা একটু হ্যাঁ, আগে একটু কনফিডেন্ট বাড়বে। একটু বাড়বে। এক্স্যাক্টলি কোন কোশ্চেনটা করতে হবে, কিভাবে করতে হবে, ডিবিপি কিভাবে সলভ করতে হবে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে তোমার আজকে দেখলাম, তোমার বাড়ি কোথায়? ঝাড়গ্রামে থাকি। ঝাড়গ্রামে থাকে। ঝাড়গ্রাম থেকে এসছো? তোমার বাড়ি আমাদের নদিয়া পলাশ। নদিয়া পলাশী। তো ঝাড়গ্রাম থেকে এসছো, খুব ভালো ব্যাপার। তো এবছর কি ইচ্ছা আছে পড়াশোনার? কি কত ড্রিম কি আছে? যাদবপুর। হ্যাঁ। আচ্ছা, এবার যাদবপুরের জন্য যদি পড়ছো, আজকে এই যে ফিজিক্সের ডাউটগুলো আটকাচ্ছিল, ওর কি এক্সপিরিয়েন্স, বা ওর কি তোমার আজকে কি ভালো লাগলো আজকে যে ফিজিক্সটা নিয়ে? ওই যে কোশ্চেনগুলো ওগুলো নিয়ে ভাবছিলাম সকাল থেকে, সলিউশনগুলো দেখেও বুঝতে পারছি না কিছু, মানে বইয়ের ভাষায় বুঝতে পারছি না। তো আমি দরকার ছিল আমার ওগুলো সলভ করার জন্য, আমি না হলে অফলাইনে যেতাম জিজ্ঞাসা করতে। তাহলে আমি এখানে রাতে এসেছি, তোমাকে যেতে হয়নি। হ্যাঁ। তো আমি রাতে আসার পর তোমার যা হেল্প হয়েছে, সেটা কতটা হেল্প হয়েছে? বা তুমি সলিউশন দেখে কি অসুবিধা হচ্ছিল যেটা আমি ক্লিয়ার করতে পারলাম? বইয়ের সলিউশন বইয়ের ভাষায় লেখা আছে, আর এটা আপনি মুখে মুখে অনেক কিছু আরও এক্সট্রা দিয়ে মানে ভালো করে বুঝিয়ে। তো ওটা পুরো মানে ওটা ডিবিপিটা পুরো কমপ্লিট হয়ে গেল। ডিবিপি ডান। হ্যাঁ। ডিবিপিতে আর ডাউট নেই তো? না। তার মানে যতগুলো তোমরা ডিবিপিতে কোশ্চেন করছো, ডাউটগুলো রাতে এসে আমাকে সলভ করাতে হবে, এটাই তো? হ্যাঁ। আর কোনো ডিমান্ড আছে আমার উপর? না। তাহলে অ্যাকচুয়ালি আমরা আমার কাছে তুমি অ্যাকচুয়ালি মোটামুটি দিনে আর রাত মিলে ক ঘন্টা পড়বে হিসেব মতো তুমি বলো? 6 ঘন্টা, আর রাতে 2-3 ঘন্টা। হ্যাঁ। তো মোটামুটি 9 ঘন্টা আমার ডিউটি আছে পার ডে। তো স্টুডেন্ট যারা আছে তাদের শুধুমাত্র ক্লাসে নয়, ক্লাসের পরেও 24 আওয়ার্স আমাদের ওদের সার্ভিস দিতে হবে, পড়াশোনা করাতে হবে, ধরে ধরে কোশ্চেন করাতে হবে। আজকে ওই খাতাটা বার করো যেখানে ফিজিক্সেরটা হচ্ছিল, ওখানে আছে নাকি? ঠিক আছে, থাক। তাহলে ওদের একদম অ্যাকচুয়ালি বইয়ের সলিউশনগুলো খুব একটা প্রবলেম হয়, বা ডিবিপি বা নেটের। তো এবার স্টুডেন্টদের জন্য ওই যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তো ওরা এখানে পড়াশোনা করছে না ফোন ঘাঁটছে না কি করছে, ডিটেলস দেখতে পারবো আমাদের। যখনই দেখবো যে ফোন মোর দ্যান 5 মিনিট ইউজ করছে, উপর থেকে একটা অ্যালার্ম বাজিয়ে দেওয়া হবে, আর আমাদের স্টাফরা চলে আসবে, আর এদের মারধর করে আবার নিজের রাস্তায় ফিরে আনতে হবে। বা আমার কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে, ঠিক আছে? মারা যাবে তো তোমাদের? হ্যাঁ। ঠিক আছে, তো পড়াশোনা করো, আমি আবার আসছি, বাকি স্টুডেন্টরা কি করছে দেখে আসি। তো আমাদের আর স্টুডেন্ট যারা আছে, তোমার বাড়ি কোথায় আর তুমি কোথা থেকে এসছো, আর ক্লাস এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, বা আমার এখানের কি কি তোমার ভালো লাগছে আমাদের একাডেমির, প্লাস শুভজিৎ স্যারের কি কি তোমার পড়াশোনার ভালো লাগছে, বা এখানে এসে রাতে ডাউট সলভ এটা কতটা এফেক্টিভ হচ্ছে? আমার নাম হচ্ছে আরিফ রানা, আমার বাড়ি হচ্ছে পলাশী নদিয়া। পলাশিতে থেকে এসছো? পলাশী নদিয়া। তো পলাশি থেকে তুমি এসছো আর ও হ্যাঁ, এসছে, নদিয়া। ওকে চেনো তো তুমি? হ্যাঁ, আচ্ছা, এখানের ক্লাস শিডিউল কীরকম আছে? ক্লাস শিডিউল ঠিকঠাকই আছে, মানে যে কোশ্চেন প্যাটার্ন, মানে প্রত্যেকটা প্যাটার্ন ওয়াইজ যে কোশ্চেনগুলো করানো, তার সাথে সাথে মানে যে কীভাবে ক্যালকুলেশনগুলো ঠিকঠাক তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করবে, short এবং tricks। ট্রিক্স টাইপের যে এগুলো মানে ঠিকঠাকভাবে হবে,
মানে টাইমটাকে যাতে কনজিউম করা হয় এরকম কম স্টেপে করতে কম হবে। স্টেপে করানো হবে আজকের সব ক্লাসের অভিজ্ঞতা কি ছিল? আজকে কি কিছু। টপিক আজকে হয়েছে? যেমন ডিটারমিনেশনটা আমার 12-এ খুব একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার ছিল না বা ঠিকঠাকভাবে ছিল না। তবে মানে কালকে আপনার রাতে যেমন লেকচারটা হালকা দেখেছিলাম আর কয়েকটা কোশ্চেন আচ্ছা, করেছিলাম ক্লাসে যাওয়ার আগে লেকচার দেখে লেকচার আসছো? দেখেছি। কোথা থেকে দেখে এবার আসছো? আপনারই মানে অ্যাপ থেকে। তাহলে অ্যাপে আমাদের অলরেডি লাস্ট ইয়ারের পুরো কন্টেন্ট দেওয়া আছে, তো স্টুডেন্টরা লেকচারের হওয়ার আগে দেখে আসতে পারবে, তো খুব সুবিধা হচ্ছে ওটা। আজকে যেমন কোশ্চেন আপনি যেগুলো 4-5টা করালেন প্রথমে সেগুলো হার্ড ছিল, বাট করার কারণে Doable ওগুলো ছিল। আরেকবার মানে ভালো রিভাইজ টাইপের হয়ে গেল। তো তারপরের কোশ্চেনগুলো বুঝতে একটু বুঝতে পেরেছি। ক্লাস ক ঘন্টার হয়েছে আজকে? আজকে প্রায় মানে 9টা থেকে 9টা থেকে 2:45 বা 3টা অবধি। 3টে অবধি, যেমন এভরিডে মোটামুটি 6 ঘন্টা। 6 ঘন্টা। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে 6 ঘন্টা করে ক্লাস আছে। তারপরে সোমবার তোমার সেলফ স্টাডি, মঙ্গলবার সেলফ স্টাডি। আচ্ছা, রেসিডেন্সিয়াল থাকার কি কি সুবিধা তুমি পাচ্ছ? রেসিডেন্সিয়াল থাকার সুবিধা হচ্ছে যে এখন যে মানে এখানে যে বাইরে যদি থাকতাম তাহলে বাইরে একটা ডিস্ট্রাকশন হতো যে মানে পড়ছি কি না পড়ছি ঠিকঠাকভাবে সেটা হতো না। রেসিডেন্সিয়াল থাকছি মানে একটা যে মানে সবসময় মনে হচ্ছে যে না স্যারের আওতায় থাকছে এটা। এই সিসিটিভি লাগানো হয়েছে, CCTV এটা তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি নেই, এটা মানে একটা ভালো দিক আছে যে আমি যে কিছু টাইম নষ্ট টাইম করব না। নষ্ট করবো না, মানে স্যার কিছু করার দেখে আগে নেবে। মানে হ্যাঁ, ভাবতে ভেবে পারছি যাবে। যে স্যার দেখে ফেলবে বা এরকম একটা। তো এটা ভালো তো, ভালো, পড়াশোনার ভালো, জন্য ঠিক। ভালো। আমাদের 1 বছর ডিসিপ্লিনই থাকতে হবে। আর কি কি সুবিধা হচ্ছে যে এই যে আমি রাতে প্রত্যেকদিন আসছি, আমি কি এভরিডে আসছি হ্যাঁ, বা হ্যাঁ। পড়াশোনা নিয়ে তোমাকে হেল্প করছি? আজকে যেমন স্যার ম্যাথের যে প্রথম কোশ্চেনগুলো করতে গিয়ে আটকাচ্ছিলাম তো একটু ডিমোটিভেশন ফিল হচ্ছিল। তারপর আপনি আসলেন দিয়ে ওই কীভাবে কোশ্চেনগুলো করব বা কীভাবে ট্যাকেল করব কোশ্চেনগুলোকে সেগুলো বললেন, তো তার কারণে একটা মানে মোটিভেশন পেলাম বা এখন আবার চালু করে দিয়েছো? এখন কোশ্চেনগুলো করতে এখন পারছি। হচ্ছে মোটামুটি ভালো লাগছে যে না কোশ্চেন করতে তোমার পারছি। হাত ছাড়ছি না আমরা। হ্যাঁ হাত ছাড়লে তুমি ডিমোটিভেট হয়ে যাবে, ঠিক আছে? তো এভরিডে তুমি আমাকে ডাকবে, আমি না আসলেও ডেকে নেবে, হ্যাঁ। স্যার আসুন। এটা আমার আশাটা কতটা দরকার এটা আমাকে বলো। আশাটা স্যার খুবই দরকার, কারণ Every night এ। মানে টাচে থাকলে একটা যে মানে ডিমোটিভেশন ফিল হয় যখন সেটা আপনি আসলে অনেকটাই মানে ক্যাটালাইজডের মতো কাজ হচ্ছে আচ্ছা, আর কি। ওর এক্সপিরিয়েন্স বলো, ওকে দাও। ও একটু ডিমোটিভেট ছিল, এখন কেমন লাগছে? ভালো আছো? হ্যাঁ ভালো আছি স্যার। কোথা থেকে এসছো? আমি এমডি আসমাউর, আমি হুগলি থেকে এসেছি। আচ্ছা, আমি রেসিডেন্সিয়াল ব্যাচে আছি। তো এখানে এসে কেমন লাগছে? তোমার তো অনেক বেসিক এখানে উইক এসে ছিল। খুবই ভালো লাগছে স্যার। ভালো লাগছে? বেসিক একদম উইক ছিল, আপনি যেরকম বলেছেন এখন ওই রকম আমি ফলো করবো পুরো। হার মানবে না তো? না হার Never ever give up. নেভার স্যার। ঠিক আছে। তো তুমি অ্যাকচুয়ালি বলো যে শুধু কি পড়াশোনাই তুমি পাচ্ছ না, আরও কিছু এখান থেকে সার্ভিস পাচ্ছ বা মানসিক যেটা দুর্বলতা বা ওইগুলো কতটা তোমার ভালো লাগছে? আমি মানসিক দিক দিয়ে অনেকই ভেঙে পড়েছিলাম। ভেঙে পড়েছিলে? হ্যাঁ, তো এখানে এসে আমার একটা পড়ার প্রতি আগ্রহ এসেছে এখন। তো আমি চাই আমি এটাকে আরও মানে পুরো লাস্ট পর্যন্ত লড়তে চাইছো? হ্যাঁ, লড়তে চাইছি আমি পুরো। ভেরি গুড। তোমার এই বন্ধু যে আছে তোমার পাশের বেডে, এ কতটা হেল্পফুল? অনেকই হেল্প করছে। আমার বেসিক একদম উইক ছিল, এ আমাকে বেসিকগুলো পুরো ধরে ধরে ক্লিয়ার করে দিচ্ছে, যেগুলো বলছি সেগুলোই বলে দিচ্ছে। তুমি যদি এখন একটা সিঙ্গেল রুমে থাকতে তাহলে তোমার আরো ডিপ্রেশন বাড়তো না কমতো? অনেকই স্যার বেড়ে যেত, কারণ ডিস্ট্রাকশন আমার অনেক থাকে। একটু কথা বলে নিলে ভালো লাগে বা তোমার সমস্যা মিটিয়ে নিলে। আমি যে রাতে আজকে এলাম 8:30টার দিকে এসেছি, আমি প্রায় 12টা পর্যন্ত থাকবো, তো ওটা তোমার কতটা দরকার ছিল যে স্যার এসে ধরে কোশ্চেন করে দিক? এটাই স্যার আমি চাইছিলাম আর কি। এটাই চাইছিলে? আর কি আপনার গাইডে থেকে এখানে পড়ে ভালো করে আর কি র্যাঙ্কটা করা। ভেরি গুড। ভালো লাগছে সব কিছু? খাওয়া দাওয়ার কোনো ইস্যু? খাওয়া দাওয়া একদম ঠিক আছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। হাইজিনিক খাবার আসছে সব? হ্যাঁ একদম হেলদি। আচ্ছা, তোমাদের খাবার যে মেনুগুলো আছে ওইগুলো কতটা বডির জন্য ঠিক? একদম স্যার হেলদি, মানে হেলদি তো? মানে হোটেলের মতো খাবার না তো? না না। হোমমেড খাবার, তার মানে তোমাদের খাবার ঠিক আছে? রুমে এয়ার কুলার আছে, ফ্যান দুটো আছে, লাইট দুটো আছে, সিসিটিভি আছে, ঠিক আছে। প্রপার এনভায়রনমেন্ট রাখা আছে, বুক রাখার র্যাক আছে। তার মানে এখন তোমাকে শুধু পড়তে হবে। তুমি এভরিডে প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, ডিবিপিতে কনজুসি নেই, ক্লাসের মধ্যে ডিবি পেয়ে যাচ্ছ। তাহলে এবছর তোমাকে লড়তে হবে। তোমার র্যাঙ্কের জন্য সবাই ফাইট করছে, এবার তোমাকে শুধু ফাইট করতে হবে। তোমার মা বাবা ফাইট করেছে, আমরা ফাইট করছি, বাকিটা তোমার উপর। ঠিক আছে, অল দ্য বেস্ট, পড়ে যাও, আরও সবগুলো করো, সব কোশ্চেন করো, আমি আবার আসছি যেগুলো আর আউট আসছে। হ্যাঁ। তো তোমার বাড়ি কোথায় আর এখানের পড়াশোনার এক্সপিরিয়েন্স, ওভারঅল রেসিডেন্সিয়ালটা কতটা এফেক্টিভ লাগছে এখানে? তোমার বাড়ি আমার কোথায়? নাম সুরাজ সরকার, আমি বনগা থেকে। এখানে যে ফার্স্ট ক্লাস থেকে চলে এসছো? হ্যাঁ আমি এখানে ফার্স্ট ক্লাসে চলে এসেছি।
এখানে ডাব্লিউবিজি জিলেটের জন্য যেই সব কিছু বিষয়ের জন্য পড়ানো হয়। বলেছি এখানে বেসিক থেকে ভালো করে বোঝানো হচ্ছে। তোমার বেসিক কতটা উইক আছে? বেসিক বলতে আমার হলো 11-12 মোটামুটি আমার বলতে গেলে উইকই বেশি উইক। হ্যাঁ। তো ওটা তুমি আজকে মোটামুটি 2-3টে ক্লাস হয়েছে, মানে 3টে মতো ক্লাস হয়ে গেছে টোটাল। তো ক্লাসগুলো করার পর তোমার কীরকম লাগছে? আগে থেকে ইমপ্রুভ হয়েছে। বেসিক থেকে শুরু হচ্ছে তো? হ্যাঁ, basic থেকে এভরিডে তুমি কি নতুন কিছু শিখছো? হ্যাঁ। আজকে যেরকম কিছু শর্ট ট্রিক্স হলো, মডার্ন ফিজিক্সের লেকচার হলো। ডিপিপি কোথায় তোমার ফিজিক্সের? তাহলে যারা স্টুডেন্টরা আছে দেখো কীভাবে ডিপিপি ওরা সলভ করছে। তো ওদের প্রায় 200-এর উপর কোশ্চেন দেওয়া আছে। তো এই গোলগুলোর মানে কি? এটা মানে হলো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ক্রস মানে হয়নি? না, হয়নি। ঠিক আছে। তো আমি যখন আসি তখন তুমি এই ডাউটগুলো দেখাও তো? তো এইগুলো মোটামুটি আসার পর ক্লিয়ার হয়, সলভ হয়? ক্লিয়ার। এই কারণে যেমন এই কোশ্চেনটাতে কার একটা প্রবলেম ছিল, ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ। তো এই যে রাতে আমি এসে তোমার সাথে বসি, এতে তোমার কি প্রবলেম আছে? না, সুবিধা হয় তো? হ্যাঁ। মাঝে মাঝে ডিমোটিভেট হয়, কি হবে? আজকে আসাটা কতটা দরকার ছিল তোমার মনে হয়? আমার আসাটা আজকে খুবই দরকার ছিল, কারণ কি আজকে হলো ক্লাস হলো, ম্যাথের ক্লাস হলো। এবার যেহেতু এই বছর হলো ডব্লিউজি এর যে কোশ্চেনটা সেটা হলো যে লেভেলের করেছিল, তো এবার এখান থেকে প্রোভাইড করা হয়েছে মানে ওই টাইপের ম্যাথ, যে হার্ড টাইপ, হ্যাঁ। ইজি টাইপ ছিল না কিন্তু। না। তো ওটা তুমি যখন ট্যাকেল করছো তখন প্রবলেম হচ্ছিল। আমি এসে তোমাকে কতটা হেল্প করেছি ওটাকে ঠিকঠাক করার জন্য? হ্যাঁ, ওটা মোটামুটি 90% হেল্প হয়ে গেছে। ঠিক আছে, তো ওকে দাও। এই যে স্টুডেন্ট যারা আছে তোমরা একসাথে পড়ছো, এটা সুবিধা না সিঙ্গেল পড়াটা সুবিধা ছিল? এটা সবাই মানে একসঙ্গে পাশে বসে পড়লে একটা মানে মোটিভেশন আছে। এরা পড়ছে দেখে আরো মানে পড়তে ইচ্ছা করে। ভেরি গুড। পড়াশোনার একটা মোটিভেশন থাকে যে আমি ঘুমিয়ে থাকছি। তোমার যদি সিঙ্গেল থাকতো তাহলে তুমি ডিপ্রেশনে যেতে, ডিমোটিভেট ফিল করতে। ওর থেকে এটা বেটার তো ফোন দেখতে। এখন ফোন দেখতে ইচ্ছে হয় না, এখন বলতে গেলে ফোনে আগে স্ক্রিন টাইম হতো প্রায় 10-12 ঘন্টা। তা শুনে না, যারা অনলাইনে আছে তারা শুনে না স্ক্রিন টাইম কত করতে জেনুইন রিভিউ দিচ্ছে, অনেস্ট রিভিউ। এখন তো স্ক্রিন টাইম প্রায় 3-4 ঘন্টা হয়। 3-4 কমে গেছে। তো এর জন্য রিজন ওটা সিসিটিভি আছে, তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি। আমি প্রত্যেক দিন আমি চেক করি যে স্টুডেন্টরা কি করছে রুমে। তো আমার দেখে খুব ভালো লাগছে যে আমি যখনই দেখি সিসিটিভিতে কেউ না কেউ পড়াশোনার মধ্যেই থাকে। আর হচ্ছে এখানের পুরো এনভায়রনমেন্টটা বলো, রেসিডেন্সিয়াল থাকছো, আমাদের পড়ানো কোথায় হয়? পড়ানো নিচে একই বিল্ডিংয়ে হচ্ছে, তাই তোমার যাতায়াতে প্রবলেম নেই, না। একই সঙ্গে থাকছো। আর এখানে খুব কি গরম লাগে বা টেম্পারেচার ঠিকঠাক আছে? টেম্পারেচার আজকাল গরম তো, বাইরে খুব গরম, এয়ার কুলার আছে। তো এনভায়রনমেন্ট ওকে আছে। খাবার দাবার তো মানে ঘরোয়া রান্না তো, খাবারের কোনো প্রবলেম নেই। ভেরি গুড। মানে আমাদের এখানে যা যা দেওয়া আছে, করা আছে সিস্টেমটা, সেটা পড়ার জন্য ভালো। তাহলে যারা স্টুডেন্টরা আছে তারা রিয়েল রিভিউ স্টুডেন্টদের কাছেই পেয়ে যাচ্ছ। তো তোমার কোনো অবজেকশন বা কোনো ফিডব্যাক আমাদের একাডেমি সম্বন্ধে, পজিটিভ হোক নেগেটিভ? অবজেকশন তো কোনো নেই, কিন্তু এখানে মানে বেসিক থেকে বুঝতে পারছি বেসিকটা মানে দুর্বল ছিল একটু। বেসিকটা আগে দুর্বল ছিল, এখন অসুবিধা হচ্ছে? এখন না, এখন প্রায় 60% ক্লিয়ার হয়ে গেছে বেসিক। আচ্ছা, ক্লাসের নতুন কিছু শিখতে পারছো যেটা আগে জানতে না? হ্যাঁ, নতুন অনেক কিছু শিখতে পারছি, আগে যেটা মানে জানতে না তো। হ্যাঁ। ওকে, এইভাবে চালিয়ে যাও। আর তুমি যখনই ডাকবে ডাউট ফাউটে যা হোক, এখান থেকে হেল্প পাও তো, যে কোনো প্রবলেম হোক, সেটা পড়াশোনা হোক বা একাডেমিক। আপনি তো এখানে আসেনি, মানে আমি এভরিডে মোটামুটি আসছি। মানে ডাউট থাকবে ওটা তো মার্ক করে রাখি ডিভিতে। তোমার ফিজিক্সের সব কমপ্লিট হয়ে গেছে ডাউট? না, ওটা কটা বাকি আছে? 30 মতো বাকি আছে। হ্যাঁ, 30টার মতো বাকি আছে। তার মধ্যে আবার অনেক মানে থিওরিটিক্যাল যেগুলো, ওগুলো তো বেসিক মানে কমপ্লিট হয়নি। আচ্ছা, হ্যাঁ, পুরোটা হয়নি, পুরো মডার্ন ফিজিক্স হয়ে গেলে ওইগুলো হয়ে যাবে। ঠিক আছে। তো নেক্সট স্টুডেন্ট কে আছো? আর তোমার বাড়িটা কোথায় ছিল? বনগাঁতে আছে। তার মানে বনগা দুজন একসাথে এসছো? ওরা তার মানে ওরা রিলেটিভ নাকি? আচ্ছা, মাসির ছেলে। তো ভাই, তোমার নাম? সৌরভ। তো সৌরভ, আমার যতটা মনে পড়ছে ইউ আর মাই ফার্স্ট স্টুডেন্ট। সৌরভ সবার আগে এসেছিল, সৌরভ ঢালি। তো তুমি তোমার ইন্ট্রোডাকশন দাও, কোথা থেকে এসছো আর এখানে তোমার কি কি ভালো লাগছে? হ্যাঁ, আমি নদিয়া থেকে এসেছি। আর এখানে ভালো লাগছে। অনেক আগে এসেছিলে? সবার ফার্স্টে এসেছিলে নদিয়া থেকে? হ্যাঁ। আর পড়াশোনা নিয়ে তোমার আগের কন্ডিশন কি ছিল?
আর এখন কি ইমপ্রুভমেন্ট হচ্ছে? বাড়িতে একা শুয়ে বসে থাকতাম, এখানে শুয়ে বসে থাকতে মানে অ্যাকোমোডেশন এখানে চুজ কেন করলে, এটা আমার একটা প্রশ্ন। তুমি তো অনলাইনেও ক্লাস করতে পারতে। একটা ভাই থাকে তো হুম। বাড়িতে, ওই আপনি যেটা বললেন ডিপ্রেশন বলেন, বিভিন্ন সমস্যা বলেন, এখানে সবাই পড়ছে শেষে ভালো লাগছে তাওতে সব। নিজেরও একটা ভিতর থেকে আসছে যে না পড়ি। আর রুম ক্লিনিং এভরিডে হচ্ছে এখানে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি প্রবলেম নেই কোনো? না না, ঠিক আছে। আর পড়াশোনা যখন তুমি করছো কিভাবে করছো, মানে ক্লাস কি হচ্ছে আমাদের, ক্লাস করার পর তুমি রুমে কতক্ষণ এসে পড়ছো, বা আমাদের ক্লাসের টাইমিং কীরকম? ক্লাস এই যেমন আজকে ছিল 9টা থেকে 3টে পর্যন্ত। 6 ঘন্টা। হ্যাঁ, তারপর থেকে খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর পড়া চালু করে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, ডিমোটিভেট হচ্ছে না তো? ডিমোটিভেট না, তবে নিজের মানসিকভাবে তো কিছু থাকে, হ্যাঁ, সেগুলো আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, ঠিক হয়ে যায়। তো 1 বছর আমাদের কিন্তু এইভাবেই ফাইট করে যেতে হবে, যতটা যা ঝড়ঝাপটা হবে আমরা একসঙ্গে লড়াই করবো। ওকে, হ্যাঁ, তো অল দ্য চেষ্টা বেস্ট, করবো। পড়ো, চালিয়ে যাও। থ্যাংক ইউ। তো আমাদের নেক্সট রুম, তো স্টুডেন্টদের জন্য আমরা কি করছি, ওয়াইফাইটা অ্যাড করে দিয়েছি। এটা আমাদের প্ল্যানিংয়ে ছিল না, বাট স্টুডেন্টরা রিকোয়েস্ট করছে যে ক্লাসের আগে যদি লেকচার দেখে আসা যায় অ্যাপ থেকে, তো এখানে ওরা বসে খাওয়া করে। আর একটা জিনিস আছে এখানে, তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল কন্টেনার আছে, নামও দেওয়া আছে, কোনো কন্টেনার মিক্স ম্যাচ হবে না। তো ফ্রিজের ব্যবস্থা করে দেওয়া আছে স্টুডেন্টরা, আর অ্যাকোয়াগার্ড আছে, দেখতে পাচ্ছ সবাই। এখানে ওয়াশরুম। তো নেক্সট আমাদের স্টুডেন্ট যে আছে, তোমার বাড়ি কোথায়, একটু পরিচয়টা বলে দাও, কোথা থেকে এসছো? আমি শুভ্র বিশ্বাস, আমার বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর। আচ্ছা, এখানে তোমার ক্লাস সম্বন্ধে কোনো কী রিভিউ আছে, বা কীরকম লাগছে, বা আমাদের শিডিউলগুলো কীরকম চলছে ক্লাসের এখন? হ্যাঁ, শিডিউলগুলো ভালো, ডেলি ক্লাস হচ্ছে, স্যার রোজ ডিবিবি দিচ্ছে, আমরা রোজ ডিবিবি সলিউশন করছি। তোমার ফিজিক্সের ডিবিপিটা আছে, একটু দেখাতে পারবে? আমার ফিজিক্সের ডিবিবিটা ওখানে আছে। একটু নিয়ে আসছো তো। তো রিয়েল টাইম আমরা দেখে নিচ্ছি ডিবিপি ওরা কীভাবে সলভ করছে আর কতটা। এটা ধরো মডার্ন ফিজিক্সের ওদের লেকচার 1 হয়েছে, তো এইগুলো তোমার সব তো। আর এখানে অলমোস্ট সব কোশ্চেন হয়ে গেছে। সব কোশ্চেন ডান। হুম, সব কোশ্চেন হয়ে গেছে। হ্যাঁ, তো লেভেল 1 ওদের ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই যে মার্কসগুলোর মানেটা কি, কোথাও গোল করেছো? ওইগুলো পরে ক্লাসে জিজ্ঞেস করা হবে, বা ডাউট গ্রুপে মানে পাঠানো এগুলো হবে, তোমার ওগুলো ফার্স্ট পারিনি ডাউট আমি। হতে পারে, তাই তো? হ্যাঁ। তো প্র্যাকটিস সেটে এবার ম্যাথামেটিক্সের যে ডিপিপি করছো, তো এটা কি ডিপিপি দেওয়া আছে আজকে? এখানে আজকে স্যার জেই মেন্সের পিআইকিউ দিয়ে রেখেছে। আচ্ছা, ম্যাথামেটিক্সটা অ্যাকচুয়ালি ডব্লিউবিজি টাফ করছে ব্যাপার, হ্যাঁ। তোর জন্য আমাদের এখন একদম নিউ জেইমেনের কোশ্চেনগুলো দরকার। তো এই কোশ্চেনগুলো কতটা তোমার লাগছে, মানে এফেক্টিভ লাগছে? হ্যাঁ, যথেষ্ট এফেক্টিভ আছে, কেননা মোর দ্যান ওয়ান কারেক্ট অপশানে যেই অ্যাডভান্সের ওল্ড পিআইকিউগুলো লাগে। এখানে ডিবিপিতে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল কারেক্ট আছে, এটা হচ্ছে অনলি ওয়ান অপশন কারেক্ট। তো তারপরে আমি যদি যাই, এখানে সাবজেক্টিভ আছে, আর এটা দরকার 1 অ্যান্ড মোর দ্যান ওয়ান অপশন, যেটা আমাদের ডব্লিউবিজিতে লাগবে। তো ওভারঅল সমস্ত কোশ্চিন আছে। এবার এসে এই জিনিসটা বোঝানো খুব দরকার যে কোনগুলো আগে অ্যাটেম্প করতে হবে, যেটা তোমার আজকে প্রবলেম হচ্ছিল। তো একটা ওভারভিউ একটা দরকার আছে। তো এভরিডে আমার এখানে আসাটা এফেক্টিভ তো? হ্যাঁ, এফেক্টিভ। আচ্ছা, আর এই যে সিসিটিভিতে রয়েছে, তা তোমাদের কোনো আপত্তি বা কিছু আছে? আমাদের কোনো আপত্তি নেই। এটা একটা থাকে যে আমাকে পড়তে হবে, ফোন কম ঘাঁটতে হবে। কি বাবু, ফোন কম ঘাঁটছো তো? ঠিক আছে। আর তোমার বাড়ি, আর তোমার কোথা থেকে এসছো? আমি রবিন ঘোষ, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি বহরমপুরে আমার বাড়ি। আর হচ্ছে এখানে তুমি কবে এসছো, বা এখানের পুরো পরিবেশ কীরকম লাগছে, অ্যাকোমোডেশন? আমি এসেছি 25 তারিখ সকালে। তো এখানে এসে আমার যা মনে হলো যে আমার যেটা আমার স্ট্যান্ডার্ড ছিল পড়ার, সেটা অনেক এনহ্যান্স হয়েছে। আর আমার যেই পিবাইকিউ বলুন, বা যেই কোশ্চেনগুলো ক্লাসে করাচ্ছে, বা আমি এখানে বসে করছি, সেগুলো অনেকটা আমার সাইড দিয়ে হেল্প করছে যে কী করে কী করতে হবে না করতে হবে। ওকে ওকে। তো তোমার এখন প্র্যাকটিস সেটগুলো কতটা হেল্প করছে এখানে, প্র্যাকটিস করাটা ক্লাসের পর তোমার কতটা হেল্প করছে? ক্লাসের পর স্যার শর্ট নোট বানিয়েছি, শর্ট নোট থেকে এবার ধরুন আপনি যে ডিভিপিগুলো দিয়েছেন, ওইগুলো আমার
ক্লাসের পরে হ্যাঁ শর্ট নোট বানিয়ে দাও। শর্ট নোট বানিয়ে নিয়ে এসে ভেরি গুড। শর্ট নোট বানানোর পর আপনি যেই ডিপিগুলো দিয়েছেন ওইগুলো সলভ করতে লাগি। হ্যাঁ ঠিক আছে, তো তুমি পড়াশোনা করো। আর নেক্সট স্টুডেন্ট আমার বাড়ি কোথায় আর নাম বাড়ি আর পরিচয়? আমার নাম সর্বেন্দু গুছাইত, আমার বাড়ি ওই পশ্চিম মেদিনীপুর ঘাটাল। ঘাটাল থেকে এসছো? হ্যাঁ। তো তোমার এখানে আসার পর পুরো অ্যাকোমোডেশন কীরকম লাগছে? আমার এখানে এসে ভালোই লাগছে, এখানে পরিবেশ আরও পড়া মানে পাশাপাশি ছেলেকে দেখলে আরও পড়া জেদটা বাড়ে। আগে কি হতো, মানে তুমি অনলাইন কেন করলে? হ্যাঁ আমি আগে অনলাইন পড়েছি 1 বছর, তো সেখানে হ্যাঁ না সেকেন্ড ড্রপ না, আমি কারেন্ট ইয়ারই আপনার কাছে অনলাইনে পড়েছি। তো আমার থেকে এখন বেটার লাগছে? হ্যাঁ এখন বেটার লাগছে, সেখানে অতটা মনে হতো না যে এখন অনলাইন পরে ক্লাসটা করে নেবো বা পরে ডিপিপি করে নেবো। তো ডিফারেন্সটা কি আমাদের একটু স্টুডেন্টদের? ডিফারেন্সটা বলতে অনলাইনে পড়লে কি হতো না, ওখানে আমি ক্লাসটা করে নেবো পরে, বা ডিপিপি এখন করবো না পরে করবো, 5টা করে মনে হতো আমি অন্য জায়গায় যাই, আরও অন্যান্য ডিস্ট্রাকশান বা ইউটিউবে দেখি, সেখান থেকে ব্যাকলগ তো হতো, আবার প্লাস কি এই কোশ্চেনটা পাচ্ছি না তো ফোনে দেখে নিই, অন্য জায়গায় দেখে নিই। তো এখানে কি হয় না, অন্য ছেলেকে বা আপনি রুমে এসে এই যে আজকে যেমন বললেন বা আগের ডেটে বলেছিলেন, ওটার সুবিধা বলতে কি আরও ভালো হলো, স্যার কাছে এসে বোঝালো মানে কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে স্টুডেন্টের, সেটা আলো অ্যাপ্রোচ মানে হ্যাঁ যে কোন জায়গাটা আটকাচ্ছে, কোন দিক দিয়ে গেলে আমার সুবিধা হবে কোশ্চেনটা সলভ করতে, এগুলো আরও বেটারভাবে বোঝা যায়, যেটা অনলাইনে হতো না। মানে অনলাইনে তুমি নিজেই করছো, নিজেই কনফিউজ হচ্ছ। হ্যাঁ নিজেই না পারলে ডিপিপি সলিউশন দেখতাম, মানে ওখানে ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে, জাস্ট দেখতাম খাতায় তুলতাম, দেখতে কন্টেন্ট কনজিউম করতেছো তুই। হ্যাঁ এটাই অসুবিধা হতো। খারাপ জিনিস ওটা অনেকটাই খারাপ, অনেকটাই। ওটাতে আমার মানে কোশ্চেন করার যে এবিলিটি সেটা তৈরি হতো না, ব্রেন কাজ করছে না একদম। যে হার্ড কপিতে কোশ্চেন করছো, হ্যাঁ এটাতে তারপরে না পারলে পাশের ছেলেকে জিজ্ঞাসা করা বা আপনি এসে করে দিচ্ছেন, এটাতে আরো ব্রেনটা খাটছে, আর সেখানে নরমালি বুঝতে পারছে। হ্যাঁ আর ওখানে কি করছে, অনেকে টিচার লেকচার করাচ্ছে, শুধু তুমি কোশ্চেন স্যার সলিউশন করছো ওটা দেখো। হ্যাঁ ওটাই, তখন আমার জাস্ট ব্রেন কাজ করা বন্ধ করে, আমি জাস্ট স্যার করছে আমি কোশ্চেন তুলছি। ওটা স্যার করালে মনে হচ্ছে যে অনেকটা সোজা, কিন্তু আমি যখন করতে যাচ্ছি নিজে তখন আটকে যাচ্ছি, ওই একই কোশ্চেনই হতো। গ্রাউন্ড রিয়েলিটিতে তুমি বুঝতে পারছো এখন আসছে। ঠিক আছে, তুমি পড়াশোনা করো, ভালোভাবে পড়ো, আর একদম হার মানবে না। ঠিক আছে, লাস্ট পর্যন্ত আমাদের ফাইট করতে হবে, র্যাঙ্ক এবছর করতেই হবে। হ্যাঁ অল দ্য বেস্ট। ঠিক আছে, চালিয়ে যাও। তো স্টুডেন্ট যারা আছো তারা দেখো, স্টুডেন্টরা মোটামুটি পড়াশোনার একটা সেই এনভায়রনমেন্ট পাচ্ছে, তো ওদের এটা দরকার ছিল। একটা সিঙ্গেল রুমে পড়লে অনেক রকমের ডিপ্রেশন মোটিভেশন ডাউন হতে পারে। তো ও যখন পড়ছে ওকে দেখে মনে হচ্ছে ভাই আমিও পড়ি। আর ওরা ফোন ইউজ করা অনেকটা কমিয়ে দিয়েছে, ওরা নিজেরাই বলছে আগে ওদের স্ক্রিন টাইম 12 ঘন্টা ছিল, এখন ওটা 2 ঘন্টা নেমেছে। তো অল দ্য বেস্ট।